যে টিনার এগেনস্টে যা যা কন্ট্রোভার্সি হয় সমস্ত প্রমাণ দিয়ে কথা বলা হয়। আচ্ছা আচ্ছা, মানে এর চেয়ে হাস্যকর কথা কখনো শুনেছি বলে মনে হয় না। তোমাদের আমি কিন্তু প্রমাণ দেব আজকে, কেন আমি বললাম এই কথাটাকে হাস্যকর, সেই কথাটার প্রমাণ কিন্তু আমি এখন তোমাদের দেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে টিনা কালকে মেলায় গেছে। প্রথম কথা হচ্ছে যে মেলায় গেল, তাও আবার বই মেলায়। বই কেন কিনলো না? দেখো ভাই, বই মেলায় অনেকেই যায়, কিন্তু যাদের বাড়িতে বর্তমানে বইয়ের প্রয়োজন না থাকে তারা কেন কিনবে? ধরো রবীন্দ্র রচনাবলীর সেট কোথাও বিক্রি হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, সেখানে অনেক বিদেশিও আসে যারা বাংলা পড়তে পারে না, তারা দেখে চলে যায়, রবীন্দ্র রচনাবলীটা কেনে না যদি ইংলিশে অ্যাভেলেবেল না থাকে। তাদের ওটা কাজের নয় বলে কেনে না। যার এখন বাড়িতে বইয়ের কোনো রকম দরকার নেই, আর পড়াশোনার দরকার টিনার যেটা, সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি হোক বা বসিরহাট কলেজে ভর্তি হোক, সেইটা তার কোর্সের পড়াশোনা, তার যে সিলেবাস হবে, যে কোর্স হবে, সেই কোর্সের পড়াশোনা। এবং এই ধরনের যে গ্র্যাজুয়েশনের জন্য যে ভর্তি হওয়ার ব্যাপার স্যাপার, এই ধরনের ব্যাপার স্যাপারে কোনো এন্ট্রেন্স টেস্ট থাকে বলে তো আমি জানি না। এবার ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার স্যাপারটা এখন আমার জানা নেই, ঠিক আছে। এইখানে যে বইমেলাটার কথা বলা হচ্ছে, সেইখানে টিনার রিলেটেড কোনো বই অ্যাভেলেবল হতে পারে কি? তোমাদের কি মনে হয়? একটা জিনিস দেখো না, টিনা পড়াশোনা করার কথা বলেছে, ওগুলো বইপত্র কি হিসেবে কিনতে হবে? সাবজেক্ট অনুযায়ী, সিলেবাস অনুযায়ী, তাই না? বইমেলার সঙ্গে তার কি রিলেশন? এক একটা বই কেনাই যেত বইমেলাতে গেছে, তার আশ্চর্য কথাবার্তা না? মানে ওখানে প্রয়োজন নেই, ওখানে কে পড়বে? ওর দাদা ভাই পড়ে না, ঠিক আছে, টিনার এখন পড়াশোনা করার দরকার নেই। হ্যাঁ, ওর ছেলের জন্য বইয়ের কথা ওর মনে পড়েছে, যার জন্য অকখট বইটা দেখেছিল, কিন্তু সেখানেও তো থট রিডার হয়ে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার বুকের মধ্যে ঢুকে পড়েছে। টিনার বুকের মধ্যে ছেলের জন্য কষ্ট হতেই পারে না। তো যাই হোক, বাদ দাও। মেলার কন্টেন্ট, বইমেলায় যখন গেল, সেই বই নিয়ে তো খোঁটা দেয়া তো হলোই, তারপর মেলার কন্টেন্ট, টিনা বন্ধুর সঙ্গে গেছে বইমেলায়। কেন বান্ধবী তো বলতে পারতো। দেখো ভাই, হিন্দিতে একটা কথা আছে, সাহেলি অ্যান্ড দোস্ত, ঠিক আছে। আমি যখন নতুন নতুন এসছিলাম এখানে, আমি একটা এমএনসিতে জব করতাম, সেখানে কিন্তু আমার এই সাহেলি আর দোস্ত নিয়ে আমার খুব প্রবলেমে পড়েছি। আমরা কিন্তু বন্ধুই বলি, বুঝতে পারছো? আমিও দোস্ত বলতাম। দোস্ত মানে এখানে বয় বোঝায় এবং সাহেলি মানে গার্ল বোঝায়। তো সুতরাং এখানে এই ভাষাটাতে আছে জেন্ডার তফাৎ, কিন্তু আমাদের বেঙ্গলিতে নেই। সুতরাং টিনা বলেছে বন্ধুর সঙ্গে বেড়াতে গেছি। বন্ধুকে দেখানো যাবে না, কেন তোমরা দেখতে চাইছো, এই নিয়ে ব্যঙ্গোক্তি করা হচ্ছে। বন্ধুকে যদি ওখানে দেখানো হয়, তার কিভাবে ছাল ছাড়ানো হবে তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, ওই লোকটার যেহেতু নোংরামোটা বেরিয়ে আসছে, এক আধটা তো নয়, এই নিয়ে বারবার তিনবার সামনে এসছে, বুঝতে পারছো? হনু এলো, তারপরে তোমার দুঃখ দাদা এলো, আসানসোল বালি তো নিজে টপকে পড়লো, কিন্তু সমস্তই হচ্ছে লোকটাকে চক্রান্ত করে ফাঁসাবার চেষ্টা হচ্ছে। কিন্তু টিনার ক্ষেত্রে টিনা বারবার বলছে তার সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বারবার বলছে, কিন্তু সেগুলো তো শুনতে পায় না। সে নিজের মুখে স্বীকার করেছে, কিন্তু নিজের মুখে এটাও স্বীকার করেছে যে তার সঙ্গে আর সম্পর্ক নেই। সেই একই মুখ দিয়ে স্বীকার করেছে, কিন্তু সেটা স্বীকার করলে, সেটা মেনে নিলে যে এদের কন্টেন্ট করতে অসুবিধা হবে। তো মেলায় বন্ধুর সঙ্গে টিনা গেছে, সেই সুযোগ এরা ছাড়ে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা বন্ধুকে নিয়ে মেলায় গেছে এবং সেই বন্ধুটি ক্যামেরা করেছে পুরো টাইমে, এবং সেখানে ওই বন্ধুর নাকি একটা ছায়া পড়েছে, যে ছায়াটা একদম প্রচণ্ড চওড়া। সেই স্পাইডারম্যান মুভি দেখেছো? ওখানে ভেনাম বলে একটা ক্যারেক্টার ছিল, সেই ভেনাম যেমন মাঝে মাঝেই নিজেকে স্প্রেড করে নিত, ওই রকমই একজন রয়েছে যে নিজেকে স্প্রেড করে নেয় ছায়াতে। বাপরে ভাই, ছায়া নিয়ে আমরা অঙ্ক করেছি, কত মনে আছে? ক্লাস 10 না 9-এর সিলেবাসে। সেই বাঁশের ছায়া কখন ছোট হয়, কখন বড় হয়, কখনো মানুষের থেকে লম্বা হয়ে যায়, মনে আছে তো? এখন ছায়া বিশেষজ্ঞ বসে আছে বলতে
ফালতু কথা। সেটা হচ্ছে ওই ছায়াটা ভয়ঙ্করভাবে চওড়া, সুতরাং প্রমাণ হয়ে যাচ্ছে ওটা ফোকলারই ছায়া। তো এখানে জিজ্ঞেস করতে চাই, ভাই কে যেন বলছিলেন সেদিন যে টিনার এগেনস্টে কন্ট্রোভার্সিটা প্রমাণ দিয়েই হয়, প্রমাণ দিয়েই হয় টিনার এগেনস্টে কন্ট্রোভার্সি। তো যাই হোক, ওই ছায়াটা কিন্তু দীপ্তরই ছায়া, বললে হবে না, কারণ টিনার সঙ্গে দীপ্তর সম্পর্ক ছিল, সম্পর্ক আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরা হচ্ছে ভবিষ্যৎ বক্তা, বুঝতে পারছো? কারণ কি, ওরা এত দিন ধরে যাকে কেন্দ্র করে কন্ট্রোভার্সিটা করে এসছে তার নোংরামোটা ধরা পড়ে যাচ্ছে, মুখ লুকোবার আর জায়গা পাচ্ছে না। টিনাকে কোঠায় বসিয়েছে, টিনাকে শুধু নয়, টিনার এগেনস্টে নোংরাম অসভ্যতা চূড়ান্ত ছোটলোকমি যেটা হয়েছে জানো তো, যেটাতে আমার সব থেকে বেশি আপত্তি, সেটা হচ্ছে টিনাকে নয়, টিনার পুরো পরিবারকে টানা হচ্ছে। এই লোকটা অকথ্য মিথ্যে কথা বলছে, অকথ্য। কিছু হলেই পরিবারকে এগিয়ে দেয়, ছেলেকে এগিয়ে দেয়, ছেলের টেক কেয়ার করে না সেটা বোঝা যায়। ছেলেকে ওই কন্টেন্ট করার জন্য চিপস কুরকুরে খাওয়াবে, কোনোদিন ফল খাওয়াতে দেখেছো? ফল খাওয়াতে দেখেছো? এতবার বলার পর বাচ্চাটাকে এখন হাতে করে খাইয়ে দিচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে, ঠিক আছে। যেদিন খাওয়ায় না সেদিন দেখায় না, ঠিক আছে। আরও অনেক ফাঁক আছে। টিনা রাত্রিবেলা খাওয়া দেখায় না মানে ধরে নিচ্ছে যে ফোকলা এসে রাত্রিবেলা খেয়ে যায়, যদিও তার বাবা সেখানে আছে। মানে এদের কোনো পরিবার মানামানি, গুরুজন মানামানি কোনো কিছুর দরকার নেই। কিন্তু ওই লোকটা যখন খাওয়া দাওয়া দেখায় না, তখন কেউ কি বলে যে ওই তৃতীয় ব্যক্তি হয়তো ওখানে আছে, সে তার সঙ্গে একসঙ্গে হয়তো খেতে বসেছে, রোজ রোজ তাকে বাদ দিয়ে ক্যামেরার জন্য খেতে বসলে তার হয়তো মনে আঘাত লাগছে, কারণ তো তার তো গায়ে আবার লোশন না মাখলে মুশকিল হয়ে যায় না। একে ভিউ কমেছে, তারপর মেহেঙ্গা শখ মেটানো হচ্ছে হয়তো। আচ্ছা, এখানে আর একটা কথা উঠে আসছে যে টিনার দাদা ওখানে রয়েছে, কিন্তু দাদা কেন বাধা দিচ্ছে না? কারণ দাদা এখন বোনের পায়ের তলায় পড়ে আছে, দাদার মুখে সে টাকা গুঁজে দিয়েছে। মানে টিনা যতদিন বাপের বাড়িতে ছিল সে দাদার বৌদির পায়ের তলায় ছিল। মানে এদের না নর্মালভাবে সম্পর্ক ভাবতে পারে না, বুঝতে পারছো? যে পেটে ধরেছি তাই জন্যে তাকে ভালোবাসবো না, সে কামিয়ে খাওয়াচ্ছে তাই ভালোবাসবো। ছোট্টবেলা থেকে রাখি বেঁধেছে, ফোঁটা দিয়েছে। এদের তো আর ওই লোকটার মতো পরিবার নয়, টিনাদের তো আর ওই লোকটার মতো পরিবার নয় যে প্রথম সন্তানকে যা 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 মানে একদম দূর করে তাড়িয়ে দিল। তার দিদা এসে নিয়ে গেছিল, এমন অবস্থা হয়েছিল। এখানে একজন দর্শক বন্ধু আমায় বলেছিলেন দিদা কি করে এলো, দিদাকে স্বপ্নে দেখেছে। তার মানে কোনো ঘটনা, কোনো কথাবার্তা দিদার কান অবধি পৌঁছেছে, চূড়ান্ত অযত্ন হচ্ছে, নিয়ে আসি মেয়েটাকে বাবা, বুঝতে পারছো? এবার শুধু তাই নয়, ওইখানে যে মেয়েটাকে নিয়ে গেছে মামার বাড়িতে, তার শ্রেয়টা এরা নিচ্ছে, বুকের ওপর পাথর বেঁধে মেয়েটাকে ওখানে পাঠিয়েছে, না হলে আজকে সৌমালি হতো না। কত মেয়ে মামার বাড়িতে মানুষ হয়, কত মেয়ে অনাথ আশ্রমে মানুষ হয়, তারা সবাই সৌমালি হচ্ছে, তার এক্সপার্টাইজ। তবে মেয়েটার কপাল ভালো, না হলে ওই টিনার মতো সে খেটে মরতো আর ভোগ করতো এই লোকটা, যার নড়ে বসতে কষ্ট হয়, বুঝতে পারছো? এখন বাড়িতে বসে চপ বেচছে, এতদিন ধরে সে বউ বেচেছে, বোন বেচেছে, বাড়ি থেকে নড়ে বসতে তার কষ্ট হয়। সে একটু নড়ে চড়ে কোনো ব্যবসার ব্যবস্থা করবে না, কোনো দোকানপাটের ব্যবস্থা করবে না, বেশ বড় জেনারেল স্টোর টাইপের একটা বড় তো কিছু গড়ে তোলা যায়। ওই গ্রামের মধ্যেই অত বড় জায়গা রয়েছে, ওইখানেই হোলসেলের কিছু করে নেওয়া যেতে পারে, ঠিক আছে না? ডাল চাল হচ্ছে বাড়িতে, সেখানে ওই ডাল চালের যে বিজনেস গ্রামে গঞ্জে খুব চলে, চালের মিল হতে পারে, বা ডাল চালের যে কত রকম বিজনেস আছে আমার জানা নেই, হোলসেলার আছে, রিটেলার আছে, হ্যানো ত্যানো, এরকম অনেক কিছু করা যায়, সেগুলো সে করবে না। এমনকি কন্টেন্ট ক্রিয়েট করার জন্যে বাইরে গিয়ে, বাড়ির বাইরে গিয়েও অনেক কিছু করা যায়। হ্যাঁ, ওই গোষ্ঠী শুদ্ধ নিয়ে গিয়ে কোথাও বেড়াতে যাওয়া সেটা না, কারণ যেখানেই বেড়াতে যাওয়া হয় যে সেই জায়গাগুলো বড় ক্লিশে, সবাই দেখে এসছে, মায়াপুরও দেখেছে, মানে দীঘা পুরী সবাই দেখে এসছে। সেই সব বেড়াতে যাওয়াটা অত
ভালো কন্টেন্ট হয় না, কিন্তু পুরুষ মানুষরা নিজেদের কন্টেন্ট খুঁজে নেয় নিজেরা, কত রকমভাবে আননোন কন্টেন্ট। সৌমালিকেই দেখলে না, সে ট্রেকিংয়ে গেল, কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করলো নতুন কন্টেন্ট, কিন্তু এ নড়বে না, ওই খাড়া বড়ি থোর আর থোর বড়ি খাড়া, মাকে খাটিয়ে মারছে, রেসিপি করে করে চ্যানেল ওঠাচ্ছে, বুঝতে পারছো তো? এই রকমভাবে যে সমস্ত সম্পর্কগুলোকে বেচে, তাকে বেচারাম বলে কিচ্ছু ভুল করিনি। যে যদি কোথাও গিয়ে এক্সপ্লানেশন দিতে হয় তো দেব। তো যাই হোক, এখানে একটা কথা শোনো, এইবার কি বলা হচ্ছে যে টিনা ওখানে খুল্লা প্যার করেঙ্গে দীপ্তকে সাথ, কেন? কারণ সে নোটের তাড়া দিয়ে দাদা ভাইয়ের মুখটা বন্ধ করে রেখেছে। ভাই দাদা ভাই রইলো না রইলো, তোদের কি এসে যায়? তোরা তো বাপকেই মানিস না, মাকেই মানিস না, বৃদ্ধা ঠাম্মিকেই মানিস না। সে থাকাকালীনও বলছিলিস ফোকলা এসে বাড়ির মধ্যে বসে আছে। সুতরাং গল্পের গরু তো গাছে উঠছেই। টিনার সম্বন্ধে কন্ট্রোভার্সি নাকি প্রমাণ দিয়ে করা হয়, তাই না? আরও বলবো, শোনো ডিয়ার ফ্রেন্ডস। তারপরে কি হচ্ছে, টিনা এখন ফ্ল্যাটে নয়, ওই মেলাতে কেন নিয়ে যেতে পারছে দীপ্তকে? কারণ এই যে লোকটার নামে অনেক কিছু বদনাম রটেছে, তাই টিনার এত বার বেড়েছে, এত বুকের পাটা বেড়েছে, এত সাহস বেড়েছে, বলছে বেশ করছি, এইরকম একটা অ্যাটিটিউড টিনার মধ্যে এসছে। তা ভাই, টিনার অ্যাটিটিউডটা এখন তো এসছে, তাহলে এতদিন ফোকলা করে তোরা হেদিয়ে মরলি কেন? তাহলে এই জ্বলনের নোংরামোটা এখন বেরিয়ে এসছে, সত্যি কথাগুলো বেরিয়ে এসছে এখন, তাই জন্যে টিনার পা বেড়েছে, তাই না? তাই জন্যে টিনার হিম্মত বেড়েছে। তাহলে এতদিন জায়গায়, মানে সর্বভূতে নারায়ণ যেরকম বিদ্যমান, তেমনি সর্বভূতে টিনার সমস্ত জায়গায় ফোকলা বিদ্যমান ছিল। কেন রে ভাই, কেন? টিনার মানে হিম্মতটা তো এখন বেড়েছে, কারণ জলনদীপকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে, কচি খোকাকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে নানা রকম ব্যাপারে, তাই না? তো যাই হোক, এখানে মানে কি অদ্ভুত কথাবার্তা। এক তো সে মেয়েটার বইয়ের দরকার নেই, কিন্তু বইমেলায় সে বেড়াতে গেছে, ছেলের বইয়ের দরকার, বাচ্চার জন্য মন খারাপ করছে, অবাক বই দেখেছে, কিন্তু সে দেখলেও বিপদ আছে, দেখলেও কি বলবে, টিনার বুকের মধ্যে সন্তান স্নেহ নেই, তোমরা কি ভেবেছো ও সন্তানের জন্য দেখেছে? মাই ফুট, ওসব কিচ্ছু নয়, টিনা কন্টেন্ট করেছে। এবার যদি টিনা বাচ্চার বই না দেখতো, তখন এরা গামছা নিয়ে বসে পড়তো নকল অশ্রু বহাতে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি করতে, বুঝতে পারছো? তখন কি বলতো, কেন বইমেলায় গেলি তো ছেলেটার কথা মনে পড়লো না, একটা ABCDর বইয়ের পাতা উল্টে দেখতে পারলি না? আজকে মানে 1 থেকে 1.5 বছর বউ বেঁচে খেয়েছে ওই লোকটা, কিন্তু তাকে বেচারাম বললে লোকের গাত্রদাহ হয়। দ্বিতীয় কথা হচ্ছে, 1 থেকে 1.5 বছর এরাও তো ফোকলারে করে মানে জয়গান গেয়ে এসছে টিনার নামে, অজস্র ফালতু বকওয়াস, মানে কোনো প্রমাণ নেই, কোনো কিচ্ছু নেই। তোমাদের তো বহুবার বলেছি, টিনার মায়ের গামছাকে দীপ্ত লুঙ্গি বলে টানাটানি করে একজন কন্টেন্ট ক্রিয়েটার 1.5 বছর ধরে তবলা বাজাচ্ছে। তাহলে তোমরা দেখো যে এতদিন ধরে বলে আসছে ফোকলা টিনা সর্বত্র ফোকলা, এমনকি ফ্ল্যাটে শিফটিং করছে, যেটা দেখাও যাচ্ছে না। দেখা যাচ্ছে দাদাভাই যাচ্ছে, দাদাভাই না গেলে সে ভাড়ায় গেছে, হয়তো অন্য লোককে নিয়ে যাচ্ছে, সে মানে অন্য টোটোলাকে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু সেখানেও বলবে ফোকলা আছে। আর জলনদীপ যখন বাইকে করে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, সেটা ওই সাইড মিরারে ধরা পড়েছে, এবং সেইটি বলে কায়দাটা কি জানো তো? আচ্ছা, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মিরারের মানে ওই কি বলে ওটাকে, বাইকের সাইড মিরারে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মেয়ের অবয়ব। প্রথমে মানে সেইটিকে ক্রিটিসাইজ করে, কারণ দুটো মাটির ভাঁড় রয়েছে, সেইটিকে ক্রিটিসাইজ করে প্রথমে নেগেটিভ কন্টেন্ট করে ভিউটা কামিয়ে নিল। পরের দিন আবার ওই কন্টেন্টে আমি ভুল বুঝেছিলাম বলে পজিটিভ কন্টেন্ট করে ওই একই জলনদীপের ওই একই ঘটনা থেকে দ্বিতীয়বার ভিউটা কামিয়ে নিল। এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের যে মানে দোগলামো বেছেও এরা কন্টেন্ট করে মানে পয়সা তোলে, সেটা বোঝা যায়। এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের যে মনোবৃত্তি, বিকৃত মানসিকতা, সেগুলো বোঝাই যায় এদের কাজকর্ম থেকে। আচ্ছা, জলনদীপের বাইকে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মেয়ে নিয়ে গেছিল, এবং কমলালেবু কিনছে, সেখানে কেউ ধরেছিল ক্যামেরাটা, ফেরার সময় দুটো মাটির ভাঁড় ছিল, এবং সেই ভাঁড়গুলো ইচ্ছাকৃতভাবে ভিডিওতে দেখানো হয়েছে কন্ট্রোভার্সি চাওয়ার জন্যে।
কিছু একটা ব্যাপার আছে যার জন্য জলনদীপ আর কিছু বলতে পারছে না এখন, বুঝতে পারছো? কিন্তু কন্ট্রোভার্সি চাওয়ার জন্য এই মাটির ভাঁড় দুটো রেখে দিয়েছিল, ওই মাটির ভাঁড় দুটো না রাখলেও হতো, বুঝতে পারছো? তাহলে কন্ট্রোভার্সি কে চায় দেখো। এরা বলছে যে টিনা মেলায় গেছিল তার বান্ধবকে নিয়ে, দীপ্তকে নিয়ে গেছিল, দীপ্ত ছায়াটা দেখিয়ে টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে। তাহলে ছায়া ভার্সেস মাটির ভাঁড় কে জিতলো তোমরাই ডিসাইড করো। মাটির ভাঁড়টা জ্বলন কেন রেখেছিল, ওটা তো না রাখলেও হতো। আচ্ছা, এখানে এরা বলছে যে জলনদীপ অত সাহস পাবে না, একটা মেয়েকে নিয়ে বাইকে বসিয়ে যাবার সাহস সে পাবে না। কিন্তু জলনদীপ তার মা বাপের সামনে একজন মেয়েকে, যে মেয়ে হোক যাই হোক, মেয়ে কেন বলছি জানো, কারণ পুরুষ হলে সে দেখাতো। তাদের বাড়ির ত্রিসীমানায় কেউ কাকপক্ষী আসে না, এইরকম অপবাদ যাদের কিপ্টে হিসেবে, তাদের বাড়িতে যদি কোনো পুরুষ থাকতো নিঘাত দেখাতো যে আমাদের বাড়িতে এসছে, থাকছে, খাচ্ছে। মহিলা বলেই দেখাতে পারছে না, এখান থেকেই তো ইয়েটা হয়, এখান থেকেই সন্দেহটা হয়। ঠিক যেমন ওই যে লোক ছায়াটা ওরা দেখেছে, ওটাকে সোনাই বলা যাবে না, কারণ সোনাই হলে টিনা দেখাতো, বুঝতে পারছো? যে যুক্তিটা এদিকে খাটবে আমার ভিডিওতে, অন্তত সেই যুক্তি ওদিকেও খাটবে, কারণ আমি যুক্তি ছাড়া কোনো কথা বলি না। একটা জিনিস দেখো, ওইখানে সোনাই হলে দেখাতো টিনা, কারণ সোনাইকে দেখিয়ে টিনার একটা কন্টেন্ট হতো। তাহলে জ্বলনের ক্ষেত্রেও তাই খাটে, যে পুরুষ হলে দেখাতো সে, তাহলে পুরুষটাকে দেখিয়ে ওর আর একটা কন্টেন্ট হতো, সেম কথাবার্তা দুদিকেই তো চলে, তাই না? তো জলনদীপ যখন তার বাপ মায়ের সামনে কাউকে বাড়িতে রাখতে পারছে হয়তো, তাহলে তাকে আটকাবার আর কে আছে গো? সে এত সাহস পাবে না। কার থেকে সে ভয়টা পাবে তোমরাই বলো না। একটু কিছু বলতে এলে চিৎকার করে কেসের ধমকি দেবে, ব্যাস হয়ে গেল। ওর আর ভয় পাওয়ার কেউ আছে কি? সুতরাং জ্বলনের এত সাহস হবে না, এটা অবান্তর কথা। আর টিনার বাড়িতে দাদাভাই বসে আছে, কিন্তু দাদাভাই কিছু বলবে না, মুখে পয়সা গুঁজে দিচ্ছে, বুঝতে পারছো? টিনা যখন বাপের বাড়িতে থাকতো দাদাভাইয়ের পায়ের তলায় পড়ে আছে, এখন আবার দাদাভাই টিনার পায়ের তলায় পড়ে আছে। তোরা ভাই আগে ডিসাইড কর। তো ওই যে ওখানে গেছিল ওটা ডেফিনেটলি ফোকলা ছিল, এবং এরা নিদান দিয়ে দিয়েছে, ভাই তোরা কন্ট্রোভার্সি ছেড়ে না, ওই তোতা নিয়ে বস। তা তোদের সঙ্গে তো তোতার মতো একটা সুন্দর মিষ্টি পাখি মানাবে না, তোরা ভাই কাক নিয়ে বস, কারণ তোদের মতো ভবিষ্যৎ বক্তা আমি আজ অব্দি দেখিনি। টিনার সঙ্গে তার সম্পর্ক ছিল, সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে, একবার স্ট্যাম্প মেরে বলে দিল। তা ভাই এবার আর একবার জিজ্ঞেস করি, টিনার সম্বন্ধে কন্ট্রোভার্সিটা নাকি প্রমাণ দিয়ে বলা হয়, প্রমাণ দিয়ে কন্ট্রোভার্সি করা হয়? জোক অফ দ্য সেঞ্চুরি। সি ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই তোমাদের পয়েন্ট অফ ভিউ বলো, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো।